Lesson 3, The Passing Away of Bapu, Unit 3. Some days after the funeral, অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পর এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে গেল। ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য, লাস্ট রাইট অফ এ পারসন। স্পেশাল ট্রেন একটি বিশেষ ট্রেন, এস থেকে আসছে অ্যাসেস চিতাভস্ম, এলাহাবাদ বর্তমানে এই শহরটির নাম প্রয়াগরাজ। অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে গেল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কামরাটি ফুলে সাজানো ছিল। ডেকড, ডেকোরেটেড, সাজানো। ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কামরাটি ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন, ট্রেনের যারা সোয়ারি, ট্রেনের যাত্রীরা, স্যাং ভজনস, তারা ভজন গাইছিল। ভজন হিন্দিতে ভক্তিগীতিকে ভজন বলা হয়। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের লোকেরা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কাঁদছিলেন না, লোকেরা আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন ফুল এবং গানের মধ্য দিয়ে। অ্যামিড, মধ্য দিয়ে, মাঝে। প্রেজেন্স, উপস্থিতি। দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্য দিয়ে। অ্যাট এভরি স্টেশন, প্রতিটি স্টেশনে, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। সরোফুল ক্রাউডস, শোকার্ত জনতা, দুঃখী জনতা, ফিল দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ভরে দিচ্ছিল। অর্থাৎ প্রতিটি স্টেশনে শত শত শোকার্ত মানুষ প্ল্যাটফর্মে সমবেত হয়ে গান্ধীজির উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছিল। আর সাথে সাথে প্ল্যাটফর্মে জনতার ঢল নামছিল। অ্যাট এভরি স্টেশন, প্রতিটি স্টেশনে, সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, শোকার্ত জনতা, দুঃখী জনতা প্ল্যাটফর্ম ভরে দিচ্ছিল। এমিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। রিচ, পৌঁছানো, REACH, তার থেকে রিচড, পৌঁছালো। ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঙ্গেস, চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। ইমার্স থেকে আসছে ইমার্সড, ইমার্স, বিসর্জন দেওয়া। তার নাউন ফর্ম হয় ইমার্সান, বিসর্জন, IMMERSION। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঙ্গেস, চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যে গঙ্গার পাড়ে একটা বিশাল জনতা, প্রচুর জনতা সমবেত হয়েছিল। গ্যাদার, সমবেত হওয়া, জড়ো হওয়া। হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল। এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, একটা বিশাল জনতা গঙ্গার তীরে জড়ো হয়েছিল, সমবেত হয়েছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লি ফিরে গেলাম। গো ব্যাক, ফিরে যাওয়া, তার থেকে আসছে ওয়েন্ট ব্যাক, ফিরে গেলাম, আমরা সবাই দিল্লি ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লি ফিরে গিয়ে, আই ফেল্ট অ্যাট সি, আমি অথই সাগরে পড়লাম। ফিল অ্যাট সি, তার থেকে আসছে ফেল্ট অ্যাট সি, অথই সাগরে পড়া। দিশেহারা হয়ে যাওয়া, লেখিকা দিশেহারা হয়ে গেলেন, অথই সাগরে পড়লেন। অর্থাৎ তিনি গান্ধীজির অনুপস্থিতি খুব অনুভব করছেন। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. I had not directly walked with Gandhiji, আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি। Gone to prison at his call, তার ডাকে কারাগারে যায়নি। or made any sacrifice for my country, আমার দেশের জন্য সরাসরি কোনো ত্যাগ করিনি, সরাসরি কোনো বলিদান দিইনি। অর্থাৎ লেখিকা স্বাধীনতা সংগ্রামে সরাসরি গান্ধীজির সাথে অংশগ্রহণ করেননি। ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, সরাসরি। প্রিজন, কারাগার। অ্যাট হিজ কল, তার ডাকে। মেক এনি স্যাক্রিফাইস, ত্যাগ করা, বলিদান দেওয়া। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে আমি সরাসরি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কারাগারে যায়নি। আর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য কোনো বলিদান দিইনি।
মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা আর আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, আর আমার মতো তরুণ তরুণীরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, আমরা দর্শকেই থেকে গিয়েছিলাম। মিয়ারলি শুধুই, আমরা শুধুই দর্শকেই থেকেছিলাম। অনলুকার্স দর্শক, অবজারভার্স স্পেকটেটার্স। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তথাপি আমি অথৈ সাগরে পড়লাম, তথাপি আমি দিশেহারা হয়ে গেলাম। আই ফেল্ট, আমি অনুভব করলাম, ফিল থেকে আসছে ফেল্ট। আই ফেল্ট, আমি অনুভব করলাম। আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমি যেন একটা জাদু বৃত্তের মধ্যে বড় হয়েছি। গ্রো আপ তার থেকে আসছে গ্রোন আপ, গ্রো, গ্রিউ, গ্রোন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ, আমি অনুভব করলাম যেন আমি বড় হয়েছি। উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদুবৃত্তের মধ্য দিয়ে, অর্থাৎ বড় বড় মানুষের ঘনিষ্ঠ সান্নিধ্যে, বড় মতাদর্শকে সামনে রেখে লেখিকা, তার বোনেরা লেখিকা বড় হয়েছিলেন। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, পাস অ্যাওয়ে চলে যাওয়া, মারা যাওয়া, বাপু চলে যাওয়ার সাথে সাথে আই ফেল্ট, আমি অনুভব করলাম। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সেই জাদুবৃত্ত অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ অদৃশ্য হয়ে যাওয়া, তার থেকে আসছে ভ্যানিশড, ডিসঅ্যাপিয়ার্ড, সেই জাদুবৃত্ত যেন অদৃশ্য হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে, আমাকে অরক্ষিত অবস্থায় রেখে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে সেই জাদুবৃত্ত আমার মনে হলো যেন অদৃশ্য হয়ে গেছে গান্ধীজি চলে যাওয়ার সাথে সাথে। উইথ অ্যান অ্যাফর্ট, কষ্ট করে, অ্যাফর্ট কথার অর্থ হচ্ছে প্রয়াস। উইথ অ্যান অ্যাফর্ট, কষ্ট করে। আই রাউজড মাই সেলফ, আমি নিজেকে জাগালাম। রাউজ, জাগানো। তোলা, আমি নিজেকে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, তাহলে বাপু কি বৃথায় জন্মেছিলেন, বৃথায় মৃত্যুবরণ করলেন? হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু কি বৃথায় জন্মেছিলেন, বৃথায় মারা গেলেন, অর্থাৎ তার কি উল্লেখযোগ্য কোনো অবদান নেই? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কীভাবে এত সহজে আমি সাহস হারাতে পারি? লুজ কারেজ, সাহস হারানো, কারেজ সাহস, লুজ হারানো। হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর আমাদের মধ্যে নেই, যখন বাপু আমাদের মধ্যে নেই তখন আমি কিভাবে এত সহজে সাহস হারাতে পারি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল নয়। ভ্যালু, মূল্যবোধ, মরালিটি, আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপিল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ্য করো সেন্টেন্সটি। মিলিয়নস অফ পিপিল, লক্ষ লক্ষ লোক, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, ফোক পিপিল জনগণ, সাধারণ মানুষই থেকে যেত। বাট ফর বাপু, বাপু না থাকলে, বাপু না থাকলে লক্ষ লক্ষ লোক সাধারণ মানুষই থেকে যেত। অর্থাৎ মহাত্মা গান্ধী, যাকে সাধারণ মানুষ ভালোবেসে বাপু বলে ডাকত, তিনি লক্ষ লক্ষ লোককে আলাদা আইডেন্টিটি, আলাদা পরিচয় দিয়েছিলেন, আলাদাভাবে ভাবতে শিখিয়েছিলেন। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি ঔদাসীন্য থেকে তাদেরকে তুলে এনেছিলেন। ইনডিফারেন্স, এখানে ইনসিগনিফিক্যান্স এটাও বোঝাতে পারে, অর্থাৎ তারা যে তুচ্ছ নয় এটা তিনি তাদের বুঝিয়েছিলেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি ঔদাসীন্য থেকে তাদেরকে তুলে এনেছিলেন। ব্রিং থেকে আসছে ব্রট। অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, আর একে অন্যের সুখ দুঃখে তাদেরকে জাগিয়েছিলেন। অ্যাওয়েকেন, জাগানো, তার থেকে অ্যাওয়েকেন, জাগিয়ে তুলেছিলেন, জাগিয়েছিলেন। অ্যান্ড অ্যাওয়েকেন দেম, তাদেরকে জাগিয়েছিলেন। টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অন্যের দুঃখে, একে অন্যের কষ্টে। সাফারিং, দুঃখ, কষ্ট। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু এখন নেই তো কি হয়েছে, বাপু চলে গেলেন তো কি হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা তো এখনও রয়ে গেছি। ইয়াং, তরুণ, যথেষ্ট যুবক। স্ট্রং, যথেষ্ট বলবান, যথেষ্ট শক্তিশালী। অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আর তার নিশান গর্বের সাথে আমাদের সামনে বয়ে বহন করার জন্য আমরা তৈরি।
অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, গর্বের সাথে তার নিশান বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি। ব্যানার, এ লং পিস অফ ক্লথ উইথ এ মেসেজ রিটিন অন ইট, একটা লম্বা কাপড়ের টুকরো যেখানে কোনো বার্তা লেখা থাকে তাকে বলা হয় ব্যানার। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু চলে গেলেন, বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন ইজ চিলড্রেন, কিন্তু তার ভারত তার সন্তান সন্ততির মধ্যে বেঁচে থাকবে। কন্টিনিউ টু লিভ, কন্টিনিউ কথাটার অরিজিনাল অর্থ হচ্ছে চলতে থাকা, চলা, ক্যারি অন। কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকবে এই অর্থে। বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, তার ভারত বেঁচে থাকবে ইন ইজ চিলড্রেন, তার সন্তান সন্ততির মধ্য দিয়ে। যদি পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।